হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি দেখাবো। দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। প্রথমে চিকেনগুলো দেখো, রেখেছি লেগ পিস চিকেন বেশ ভালো করে নিয়ে এবার এর উপরে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে ধুয়ে রেখেছিলাম, তার উপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে দিয়ে দিচ্ছি 4 চামচ, বড় চামচের 4-5 চামচ মতো দিলাম। এরপরে একটু নুন দিয়ে দিলাম, অল্প হালকা নুন দিয়ে দিলাম। আর পিসগুলো একটু একটু দাগ করে নিয়েছি কেটে চপার দিয়ে। এরপরে দেখো, এটা যাতে ভালো করে একটু বেশ সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা যায়, সেই জন্য আগে এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা একটু ভালো হবে বলে আগেই মাখিয়ে রাখছি। ছোট্ট চামচ আছে কাশ্মীরি লঙ্কার জন্য, সেই চামচের 5 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দেব। আর আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। প্রত্যেকটা পিসের মধ্যে যাতে মশলাটা যায় সেরকমভাবে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এটা করতে লাগছে, দেখো চিকেন তো লাগছে, এটা আদা আর রসুন বাটা, আর এটা হচ্ছে টমেটো পেস্ট করা আছে, এটা কেশরি মেথি, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, এটা হচ্ছে টক দই, আর এটা মাখন, এটা হচ্ছে লবণ, তোমরা তো জানোই লাগবেই। আর এটা পেঁয়াজ কেটে রেখেছি, বড় পেঁয়াজ 3টে। এছাড়া লাগছে কাশ্মীরি লঙ্কা, একটু চিনি, একটু গরম মশলা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেলটা। আস্তে আস্তে প্রত্যেকটা পিসকে একটু ফ্রাই করে নেব, বেশ লালচে করে দুটো পিঠ ফ্রাই করে নেব প্রত্যেকটা পিসকে। দেখো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে প্রত্যেকটা পিসকেই এরকম একটু ফ্রাই করে নেব। ফ্রাই করলে টেস্টটা খুব ভালো হয়, ভেতরে মশলাটা ঢুকে গেছে তো, এটা খুব সুন্দর খেতে হয়। একটু ফ্রাই করেই এই রান্নাটা আমি করে থাকি। এবার বেশ করে একটু মাখন দেব, 4-5 চামচ মাখন দেব, বড় চামচের। এবার মাখনটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরো আমার ছেলের সহযোগিতাতেই হচ্ছে। পেঁয়াজটাকে দেখো একটু ভাজা ভাজা করে নেব। এখানে 3টে বড় পেঁয়াজ দিয়েছিলাম, একটু সরু সরু করে কুচিয়ে নিয়ে। এবার পেঁয়াজটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি, ভাজা পেঁয়াজটাকে তুলে নিতে হবে তেল থেকে। আর অনিয়নের যেটুকু তেলটা বেরিয়েছে ওটা কড়াতে থাকবে। এটা পেঁয়াজটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। কড়াতে দিয়ে দিচ্ছি ওটা তো ভাজা পেঁয়াজ, বেশি কষতে লাগবে না, যেহেতু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই জন্য কষার বেশি প্রয়োজন হবে না, অল্প কষলেই হয়ে যাবে। এরপরে দিচ্ছি রসুন আর আদা, রসুন বাটা আর আদা বাটা। ওটাও ছোট চামচের 4 চামচ মতো দিলাম। এটা পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে, চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা দেবে, তাহলে কিন্তু খুব টেস্টটা ভালো হবে। এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে 2টো পাকা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা পেকে গেলে যেটা হয়, সেই কাঁচা পাকা লঙ্কা দিয়েছিলাম, 2টো পেস্ট করে দিয়েছিলাম। এটা একটু ঝাল ঝাল টেস্টটা হয়, ঝাল মিষ্টি মতো। 2টো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম টমেটোর সাথে। দেখো এটাকেও একটু কষে নিচ্ছি, প্রত্যেকটা মশলা আলাদা আলাদাভাবে পাট করে কষতে থাকছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে, টেস্টটাও খুব ভালো হবে। একটু ওপরে একটু অল্প চিনি দিয়ে দিলাম,
মশলার ওপরে কালারটা খুব সুন্দর আসে চিনিটা দিয়ে ভাজলে, একটু চিনি দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি নুন। তোমরা তো জানো নুন দিতেই হবে। আচ্ছা, একটু আগে মাখানো ছিল অল্প চিকেনটায়, আর এটা একটু অল্প দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো, স্বাদ মতো করে নুনটা দেওয়া হলো। এটা হয়ে এসেছে, মশলাটা খুব ভালো, দেখো কিরম তেল ছেড়ে দিয়েছে। এইবার দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এরপরে দেব আমি এই যে এটা কাজুর সঙ্গে একটু অল্প টক দই আর একটু কাজু বেটে রেখেছিলাম, টক দই আর কাজু বাটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। টক দই আর কাজু বাটা এটা দিয়ে বেশি কষবো না, কেন কাজুটা দিলে কড়ার তলায় অনেক সময় লেগে যায়, সেই জন্যে ওটাকে নাড়তে হবে সমানে। ওখানে 8-10-12টা মতো কাজু নিয়েছিলাম, গোটা কাজু, আর 5 চামচ মতো টক দই নিয়েছিলাম, একসঙ্গে ওটাকে মিক্সড করে নিয়েছি। এইবার চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এর উপরে, দেখো প্রত্যেকটা চিকেনকে একদম একে একে দিয়ে দেব। একটু চিকেনটা দিয়ে ফোটাতে থাকবো যাতে চিকেনের মধ্যে গ্রেভিটা চলে যায়, আর টেস্টটাও খুব ভালো হয়ে যাবে, মশলার পুরো টেস্টটা চিকেনের মধ্যে থাকবে। এইভাবে ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি কেশরি মেথি। দেখো প্রায় শেষের দিকে, এবার ওপরে একটু দিয়ে দেবো মাখন। এর উপর এবার দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা একটু চারদিকে ছড়িয়ে দেবো যাতে সব কটা চিকেনের ওপর লাগে। এরপরে এটা উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব, অল্প অল্প গরম মশলা দিয়ে দিলাম। ঠিক নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে নামিয়ে নেব। এটা গরম লুচি, রুটি, পরোটা সঙ্গে, ফ্রায়েড রাইসের সঙ্গে ভীষণ খেতে ভালো লাগে। বন্ধুরা তোমরা এটা খেয়ে দেখো তৈরি করে কেমন লাগে, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমারকে একটু জানিও কেমন লাগছে। ওপরে একটু কেশরি মেথি দিয়ে দিলাম, কেমন লাগছে বলো, আর এটা করে দেখো। আর আমার পেজটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও। চিকেনের একটা নতুন রেসিপি করে দেখালাম।